2026-এর কেন্দ্রীয় বাজেট কবে হবে তা নিয়ে দীর্ঘ জল্পনা চলছিল। কারণ নরেন্দ্র মোদী সরকার আসার পর তারা কিন্তু যে বাজেট পেশ করেন, কেন্দ্রীয় বাজেট, সেটা 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করেন। এবারেও সেই 1 ফেব্রুয়ারি রবিবার হওয়া সত্ত্বেও প্রায় 2.5 দশক পর এমনই এক ঘটনা ঘটতে চলেছে ভারতবর্ষের রাজনীতিতে। 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গত দুদিন আগে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন 28 জানুয়ারি রাষ্ট্রপতি সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। পরের দিন 29 জানুয়ারি আর্থিক সমীক্ষা পেশ করবেন। রীতি মেনে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন অর্থাৎ 26-27 বর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থাৎ এবারও অন্যতা হচ্ছে না। 1 ফেব্রুয়ারি রবিবার হলেও ওই দিনই কিন্তু কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে। 2.5 দশক পর কোনো রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে। শুক্রবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, সরকারের সুপারিশ অনুযায়ী ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাজেট অধিবেশনের জন্য সংসদের উভয় কক্ষের অধিবেশন আহ্বান জানিয়েছেন। 28 জানুয়ারি থেকে এই অধিবেশন শুরু হবে। বাজেট অধিবেশন শেষ হবে 2রা এপ্রিল পর্যন্ত। কারণ প্রতিবারে কেন্দ্রীয় যে বাজেট অধিবেশন হয় সেটি দুটি পর্বে হয়। এবারও প্রথম পর্ব শেষ হচ্ছে এবং প্রথম পর্ব শেষ হওয়ার পর দ্বিতীয় পর্বে আবার 28 জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে, তা 13 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তবে মার্চ মাসের 9 তারিখ থেকে যে দ্বিতীয়ার্ধের বাজেট শুরু হবে, যা চলবে এপ্রিলের 2 তারিখ পর্যন্ত। সম্ভবত রবিবার সংসদের অধিবেশন হয় না, তবে চলতি বছরের রবিবার বাজেট পেশ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ঘটনা হতে চলেছে। তবে 1999 সালেও এমনই একটি রবিবারে বাজেট পেশ হয়েছিল। সে বছর অটল বিহারী বাজপেয়ী সরকার কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন, সেই সময় যশবন্ত সিনহা, তিনি বাজেট পেশ করেছিলেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, নরেন্দ্র মোদীও কিন্তু এই যে 1 এপ্রিল রবিবার হওয়া সত্ত্বেও বাজেট যে পেশ হবে তা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। কারণ 1 ফেব্রুয়ারি কি ভারতীয় জনতা পার্টির কাছে কোনো শুভ দিন? কারণ যেভাবে এই ভারত সরকার চলছে, বিশেষ করে জোটসঙ্গীদের সঙ্গে নিয়ে চলছে, তবে সেই জোটসঙ্গীরা এখনো পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে রবিবার বাজেট পেশ এখন কার্যত নিশ্চিত। তাই প্রায় 2.5 দশক পর আবারও রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গত কয়েক বছর ধরে যেভাবে কেন্দ্রীয় বাজেটের সঙ্গেই রেল বাজেট পেশ হয়, এবারও কিন্তু তার অন্যথা হচ্ছে না। এবারও কিন্তু কেন্দ্রীয় বাজেটের সঙ্গেই রেল বাজেটও একই সাথে পেশ হবে। অর্থাৎ 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতবর্ষের জন্য কি নতুন আর্থিক দিশা দেখাতে পারেন এবং 26শে বিধানসভা নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে, সেই পশ্চিমবঙ্গের জন্য কি কোনো বিশেষ প্যাকেজ তিনি ঘোষণা করবেন? সম্ভবত সেরকম কোনো সম্ভাবনা নেই। কারণ তৃণমূল কংগ্রেস বলছেন যে তারা প্রায় 2 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে পাবেন। সেই কেন্দ্রীয় সরকার সেই টাকাকে আটকে রেখেছেন। কারণ বাংলা জুড়ে তারা একটা আর্থিক বন্ধ্যাত্ব তৈরি করতে চান। পশ্চিমবঙ্গ যেহেতু বিহার নয়, তাই পশ্চিমবঙ্গের জন্য নতুন বড় কোনো ঘোষণার সম্ভাবনা নেই বলেই তৃণমূল কংগ্রেস তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রীয় সরকারকে।